গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো, এখন কিন্তু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠতে পড়তে হয়, কারণ এখন ডেলি রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। এতটাই গরম পড়ে গেছে, এখন কিন্তু বাচ্চাদের সব মর্নিং স্কুল করে দিয়েছে। তো দেখো, উঠে পড়েছি আর উঠে কিন্তু এক এক করে তালাগুলো সব খুলে নিলাম। আর এখন কিন্তু গরম বেশ পড়ে গেছে, তো সব যেহেতু মর্নিং স্কুল, তো আমারও কিন্তু রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। মামামে যেহেতু মর্নিং স্কুল, তো আমারও কিন্তু রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। কেন বলো তো? সকালবেলা ফার্স্টে উঠেই কিন্তু আমার মামামকে তুলে তাকে রেডি করতে হয়। তো বাচ্চা তো ঘুম থেকে কিন্তু সকালবেলা উঠতে চায় না, কারণ খুব একটা অভ্যাস নেই তো। আর যেদিন স্কুল থাকে না সেদিন তো একটু লেট করে ওঠো, আর এখন তো অনেক ফার্স্ট সকালে উঠে পড়তে হচ্ছে। তো যাই হোক, মামামকে টেনে তুলে ওকে ব্রাশ করিয়ে তারপরে মুখটা ধুইয়ে ওকে খাইয়ে দাইয়ে, তো যাই হোক এই সব কাজগুলো করে নিয়ে তারপরে কিন্তু মাম্মামকে পোশাকটা পরিয়ে দিতে হয়। তো দেখো, আমি কিন্তু মামামকে রেডি করিয়ে নিচ্ছি। তো রেডি করিয়ে নিয়ে মামামকে স্কুলে দিয়ে এসে তারপরে বাদ বাকি যে কাজগুলো আছে সেইগুলো করে নেব। আর সবার ফার্স্টে কিন্তু আমি ঘরটাই আগে ঝাড়ু দিয়ে নিই। ছেলে মেয়ে সব এখন পড়তে যাবে, স্কুলে যাবে। না না, এখন এতটাই গরম পড়ে গেছে যে বাচ্চাদের কিন্তু সব স্কুলগুলোই মর্নিংয়ে করে দিয়েছে। তো মাম্মামদেরও কিন্তু এখন 1 মাস মর্নিং স্কুল হবে। তো যাই হোক, সকালবেলার রুটিনটা কিন্তু আমার এখন চেঞ্জ হয়ে গেছে। তো যতদিন গরম থাকবে একটু উল্টো পাল্টা হবে কিন্তু রুটিনটা। চলো মাম্মামকে স্কুলে দিয়ে আসি। তো রেডি হয়ে গেছে, দেখো মাম্মামকে। চলো সবাই বেরোবো, ছেলে পড়তে যাবে, মাম্মাম স্কুলে যাবে। তো চলো মামাকে দিয়ে আসি। আর সকালবেলা উঠে এত হুটোহাটা, স্কুলে সকালবেলা স্কুল থাকলে না এই একটা সমস্যা, জানো তো। দেখো ছেলেও পড়তে চলে গেল। দেখো মাম্মাম রেডি হয়ে গেছে, তাহলে ওই দিক দিয়ে গেলেই তো মাম্মাম রেডি। ওঠো 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 ওঠো, নাও নাও নাও। তো দেখো, সকালবেলায় কিন্তু আমরা 3 জনা বেরিয়ে পড়েছি, আর ছেলেও কিন্তু চলে গেছে। তো সকালবেলার এই হাওয়াটা কিন্তু দারুণ লাগে গরমের সময়। শীতকালে কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু গরমকালের সময় এই যে প্রকৃতির সকালবেলায় মিষ্টি মিষ্টি হাওয়া, কি সুন্দর লাগে সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। তোমরা অবশ্য জানো যে যারা মর্নিং ওয়াক করতে যাও, সে সকালবেলার এই প্রকৃতির হাওয়াটা গরমের সময় কি দারুণ লাগে। তো যাই হোক, দেখো স্কুলে চলেও এসেছি, মামামকে দিয়েও ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো আমি বাইরে এখন চলে যাব। আর দেখো কত বাচ্চা মায়েরা সব দিতে আসছে। তো যাই হোক, দেখো আমি আর তোমাদের দাদাভাই স্কুলে মামামকে দিয়ে কিন্তু আমরা বাড়িতে ফিরছি। তো আর ভাবছি যে এখন বাড়িতে গিয়ে কোনটা ছেড়ে কোন কাজটা করব। কারণ সকালবেলায় কিন্তু বাড়ি থেকে বেরোতে গেলে একটু চাপ হয়ে যায়, বলো। সকালের সমস্ত কাজ কিন্তু লেট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এই কাজটা তো করতেই হবে। তো যাই হোক, দেখো সকালবেলায় বাড়িতে চলে এসেছি। আর এসে কিন্তু আমার যেটুকু বাদ ছিল ঘর ঝাড়ু দেওয়া, সেটাও কিন্তু কমপ্লিট করে নিলাম। আর এখন যে কাজগুলো আছে সেগুলোও কিন্তু কমপ্লিট করে নেব। তো দেখো, এখন ফুল তোলা, পুজোর বাসন মাজা, টুকিটাকি অনেক কিন্তু কাজ থাকে মেয়েদের। একটা হাউস ওয়াইফের কিন্তু অনেক ধরনের অনেক রকমের কাজ থাকে, সেগুলো এখন আমি কমপ্লিট করে নেব। তো দেখো, আমি কিন্তু ফুল তুলে নিয়েছি, আর এখন ঝটপট করে পুজোর বাসনগুলো মেজে নেব। তো আমার কিন্তু রেগুলার এই কাজগুলো থাকে, তো করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু খুব আনন্দের সঙ্গেই এই কাজগুলো করি, করতে ভালো লাগে। আর গরমের সময় উঠে কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে, বলো। বাইরে যেহেতু মিষ্টি মিষ্টি একটা ঠান্ডা হাওয়া বয়, তো বেশ ভালোই লাগে। যত সময় না রোদ ওঠে, রোদ উঠে গেলে কিন্তু কোনো কাজই কিন্তু আর করা যায় না গরমের সময়। শীতকালে যেমন রৌদ্রটা খুব মিষ্টি লাগে, গরমের সময় কিন্তু বাইরের হাওয়াটা কিন্তু খুব মিষ্টি লাগে।
তো যাই হোক, চলো ঝটপট করে এই কাজগুলো আমি কমপ্লিট করে নিই। তো দেখো, পেতলের বাসনগুলো না অনেক দিন তেঁতুল দিয়ে মাজা হয়নি, তো ওইগুলো কিন্তু তেঁতুল দিয়ে মাজলে খুব সুন্দর পরিষ্কার হয়, জানো তো। কোনো পেতলের বাসনই কিন্তু তেঁতুল দিয়ে মাজলে একদম ঝাঁ চকচকে লাগে। তার সঙ্গে যদি আর বাসন যদি মেজে পরিষ্কার না হয়, এদিকে দেখো বাসনগুলো কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে উপর করে জল ঝরানোর জন্য রেখে দেব। তো আমার কিন্তু কাজ মোটামুটি হয়ে গেছে। এখন রান্না বান্না কি করব সেটা কিন্তু চিন্তা করিনি। তো সমস্ত কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমি রান্নাঘরে চলে যাব। তো চাও করতে হবে। তো যাই হোক, দেখো এই ফুলগুলো কিন্তু আমি সকালবেলায় তুলে এখানে রেখে দিয়েছিলাম। তো সাজিটা যেহেতু নামানো ছিল না, ওই জন্য কিন্তু এখানেই রেখেছিলাম। তো যাই হোক, দেখো সমস্ত কাজ, বাইরের কাজ কমপ্লিট করে আমি ঘরে চলে আসলাম। এসে কিন্তু এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। তো মেয়েদের কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় বলো। আর এই গরমের সময় তো কাজ করতে কিন্তু একটা সময় হাঁপিয়ে যায়, জানো তো। শীতকালে কিন্তু এই কাজটা এতটা কষ্ট হয় না করতে গেলে। তো যাই হোক, কী করা যাবে বলো, সব সময় কি আর এসিতে থাকা যায় বলো। কত রকমের কাজ থাকে মেয়েদের। আর মেয়েদের বেশি কাজ তো রান্নাঘরে আর বাইরে, কাচা কুচি, ধোয়া মাজা, এইগুলো করতে গেলে তো রোদ্রে বেরোতেই হবে বলো। আর রান্না করতে গেলে তো আগুনের সাইডে যেতেই হবে। তো কি বলো তো, মেয়েদের কিন্তু যত কষ্টের কাজ দেখবে তোমরা। গরমের সময় কিন্তু আগুনের সাইডে কাজ করতে খুব কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নেই, করতেই হবে, না হলে পেটটা ভরবে কি করে বলো। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো রান্নাঘরেও চলে এসেছি। আর আজকে করব টক ডাল। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো তোমাদের দাদাভাই বললো একটু টক ডাল করো। আর তার সঙ্গে কি করব বলো তো, ঝিঙে পোস্ত, ঝিঙে পোস্ত নয়, ঝিঙে সর্ষে। তো পোস্তটা কিন্তু শেষ হয়ে গেছে। আর আমার না পোস্তটা খুব যে প্রিয় তা নয়, কিন্তু ঝিঙের সঙ্গে কিন্তু আমার সর্ষেটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাই একটু পোস্তটা বেশি পছন্দ করে। তো ঠিক আছে, একদিন নয় আমার পছন্দ মতনই একটু রান্নাবান্না হলো। তো যাই হোক, দেখো ওদিকে ডালটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিমের অমলেটটাও ভেজে নিলাম। তো ডালের সঙ্গে কি ডিমের অমলেট না হলে চলে বলো তো, ঠিক মানা যায় না বলো। তো যাই হোক, দেখো এদিকে ডিমের অমলেট হয়ে গেছে। তো কিছু ডিমের অমলেট রেখে দেব, আর কিছুটা কিন্তু আমি তরকারি করব। আজকে কি কি রান্না বান্না করেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো এখানে ভাত ঢেলে নিয়েছি হাঁড়ি থেকে, কারণ গরম তো নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য ভাতটা গামলায় ঢেলে নিয়েছি। আর এখানে দেখো করেছি ঝিঙের সর্ষে, ঝিঙে পোস্ত নয়, ঝিঙের সর্ষে। আমার ঝিঙে সর্ষেটা বেশি ভালোবাসি আমি খেতে। আর এদিকে দেখো আম ডাল করেছি, আম দিয়ে ডাল, তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। আর এখানে দেখো মেয়ের জন্য একটু সিদ্ধ ডাল রেখেছি। আর এখানে করেছি পটল ভাজা। ডালের সঙ্গে পটল ভাজা বেশ ভালোই লাগে। তো আর কোনো ভাজা করিনি, তোমাদের দাদাভাই একটু আলু ভাজা হলে বেশি ভালো খেত, কিন্তু আর গরমে পারছি না। আর এখানে দেখো ডিমের অমলেট করে সেটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের ভাত বেড়েও নিয়েছি। তো চলো ঝিঙে পোস্ত দিয়ে আর পটল ভাজা দিয়ে দিই ভাতটা। তোমাদের দাদা দেখো এখন যাচ্ছি মাম্মামকে আনতে। বাড়িতে এসে রান্না বান্না কাজকর্ম কমপ্লিট হলো, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। তো এখন মাম্মামকে নিয়ে আসবো। এই দেখো মাম্মামকে নিয়ে এসে তারপরে বাদবাকি কাজগুলো করব। আর সকাল থেকে এত গরম পড়েছে তো একটু ভালো লাগছে না, কাজ করে না এনার্জি পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে জানো তো। পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তো কিছুই করার নেই, এই সকাল থেকেই ছোটাছুটির কাজ, কিন্তু বলো সকাল থেকে ছোটাছুটি, রান্না কমপ্লিট করতে হবে, এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে, মামামকে আনতে যেতে হবে। তো বিভিন্ন রকমের কাজ, কি করা যাবে বলো, কিছু করার নেই। তো চলো ঝট করে মামামকে নিয়ে আসি। তোমাদের দাদাভাই কতটা এগিয়ে গেছে দেখেছ, কেমন মানুষ। আমার গরম লাগে না বলো তো, দেখো কতটা এগিয়ে চলে গেছে। এখানে ছায়া এসে দাঁড়িয়েছে, না চাবিটা না, এখানে ছায়া এসে এখানে দাঁড়িয়েছে। দেখো আম গাছ আছে, আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। কি সুন্দর হাওয়া, বাইক উঠলে কিন্তু দারুণ হাওয়া লাগে। চলো মামামকে নিয়ে আসি। দাদাভাই বেরিয়ে পড়েছি মামামকে আনার জন্যে। তো
তো দেখো মামামকে নিতে চলে এসেছি, আর মামামের মনে হয় ছুটি হয়ে গেছে জানো তো, অনেকেই কিন্তু নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক দেখো এখন কিন্তু একটু ফাঁকা আছে, কারণ সবে ছুটি হয়েছে, তো একটু পরে কিন্তু ভীষণ ভিড় হয়ে যাবে। তো যাই হোক চলো তোমাদের স্কুলের ভিতরে ঢুকে দেখাই কেমন ভিড়। তো দেখো সবে ছুটি হয়েছে বললাম না, তো কি পরিমাণে ভিড় দেখো। দেখো সব বাচ্চাদের কিন্তু একটা একটা করে ছাড়ছে। তো এখানে কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন জানো তো, প্রচণ্ড ডিসিপ্লিন। তো যাই হোক দেখো মাম্মামকে নিয়ে কিন্তু আমি বেরোতে পারছি না, এতটাই জ্যাম লেগে গেছে দেখেছো। যাই হোক মাম্মামকে নিয়ে কোনো রকম বেরিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।